হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে নিয়ে আসলাম সুমির রান্নাঘরে। তো আজকে আমি এখানে চিকেন দম বিরিয়ানি বানাবো। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তাটা আমি রেডি করে নেব। অল্প বেরেস্তা মানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, লেয়ারের মধ্যে লাগবে তাই। এই যে দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু বেশি লাল করার আগেই উঠাতে হবে, কারণ পেঁয়াজটা ভেজে রাখার পরেও কিন্তু কালার আরো অনেকটা গাঢ় হয়। এই জন্য একটু কম লাল হওয়ার আগে উঠিয়ে প্লেটে রেখে দেবো। ধীরে ধীরে আরো কড়া লাল হয়ে যাবে। আর এইটা ফ্যানের নিচে রেখে দেবো, ধীরে ধীরে ক্রাঞ্চিও হয়ে যাবে, ক্রিস্পি। এবার আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার একটু এরকম নেড়ে চেড়ে ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে ক্রিস্পি হয়ে যাবে। এদিকে আমি 1 কিলোর মতো চিকেন নিয়েছি। এখন দিয়ে দেবো দই, 1 কটুরির মতো দই দিলাম। মানে আরো কিছু মশলা অ্যাড করব, তারপরে চিকেনটা আমি মেরিনেট করে 1-1.5 ঘন্টার মতো রেখে দেবো। 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখলে আরো ভালো হয়। যার কাছে টাইম বেশি থাকবে একটু বেশি সময় রেখে দেবে, তাহলে চিকেনটা আরো সুন্দর মেরিনেশন হবে। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিচ্ছি 1 চামচ, ছোট চামচে 1 চামচ হলদি। আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি নুন। নুনটা অবশ্য আন্দাজ মতো। এবার দিচ্ছি শাহি বিরিয়ানি মশলা। আর দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এবার দিচ্ছি অল্প পেঁয়াজ বেরেস্তা। দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। আর দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। এবার দিচ্ছি তেল। এই তেলটা আমি যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজেছিলাম ওইটারই তেল। এই তেলটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই এই তেলটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা। এখন আমি 1-1.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এখানে আমি রাইসটা বয়েল করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এতে অল্প তেল দিয়ে দিচ্ছি। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 4টা এলাচি দিলাম থেতো করে, কয়েকটা দারচিনির টুকরা দিলাম। আর দিলাম অল্প নুন। এখানে আমি 1 কিলো বাসমতি রাইস নিয়েছি, চিকেনও 1 কিলো রয়েছে। তো এখন রাইসটা দিয়ে দেবো। এখানে রাইসটা আমি 70% মতো বয়েল করব। প্রথমে অল্প 60% বয়েল হলে উঠিয়ে নেব, আর বাকিটা 70% বয়েল হলে তারপরে উঠাবো। এই যে রাইসটা মোটামুটি এটা 60% হয়ে গেছে, কারণ এটা আমি চিকেনটা আমি কাঁচা ইউজ করবো, তো তাই। যে চালটা আমি চিকেনের উপরে লেয়ার করব, এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকিটা আমি আরো 10 মিনিট বয়েল করার পর উঠাবো। এই যে দেখো, এটাও প্রায় 70% হয়ে গেছে। আগে তো অল্প উঠিয়ে নিয়েছি, আর বাকিটা এখন উঠে নিচ্ছি।
এই যে আমি মাংসটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি কুকারটাতে দিয়ে দিচ্ছি সবগুলো। এটা একদম নিচের লেয়ারে যাবে। চিকেনটাকে ভালো করে বিছিয়ে দিচ্ছি নিচে। এবার আমি এখানে অল্প গরম মশলা, এলাইচিটাই বেশি, ছিটিয়ে দিচ্ছি উপরে। এবার প্রথম যে রাইসটা উঠিয়েছিলাম সবের আগে, এই রাইসের লেয়ারটা এবার দিচ্ছি। আমি কেশরের গুল বানিয়েছি একটা কেশর। এবার এটা আমি এভাবে অল্প অল্প ছিটিয়ে দিয়ে দেবো। আর এইখানে আমি একটু গুল বানিয়েছি, অল্প দই, পুদিনা পাতা, ধনে পাতা, এলাচি গুঁড়ো দিয়ে। এটা কিন্তু অনেকে দুধ দিয়েও বানায়, কিন্তু আমি এখানে দই ইউজ করেছি। কারণ আমি যদি দুধ দিয়ে বানাই আমার ঘরে কেউ খাবে না, দুধ চিকেনের সঙ্গে পছন্দ করে না, তাই আমি এটা দই ইউজ করছি, দুধ ইউজ করছি না। এবার এটা দিয়ে দেবো। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে ছিটিয়ে। এবার আমি আরেকটা লেয়ার দিচ্ছি ভাতের, যেটা আমি ভাতটা পরে নামিয়েছিলাম ওইটা থেকে আরেকটা লেয়ার দিচ্ছি। এই লেয়ারের উপরেও আবার আমি কেশরের গুলটা পুরোটাই দিয়ে দিচ্ছি। বানিয়েছিলাম এটাও দিয়ে দিচ্ছি পুরোটা। বাকি পেঁয়াজ বেরেস্তাগুলোও দিয়ে দিচ্ছি। এবার উপরে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখো আমার পুরো লেয়ারিং হয়ে গেছে। এখন আমি বাপে বসানোর জন্য রেডি করছি। এখানে আমি গ্যাসটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটার উপরে আমি কুকারটা দিয়ে দেব। প্রথমে আমি 10 মিনিট গ্যাসটা হাই ফ্লেমে রাখবো, তারপর 20 মিনিট একদম লো ফ্লেমে এটাকে আমি ভাপে রাখবো। টোটাল আধা ঘন্টা এটা আমি ভাপ দেব। এখানে কিন্তু আমি কুকারটা আটা দিয়ে সিল করে দিয়েছি, ভাপটা যেন বেরোতে না পারে, এই জন্য আটা দিয়ে সিল করে দিয়েছি চতুর্দিকে। হাই ফ্লেমে 5 মিনিটের মতো হয়ে গেছে। তো এখন একটা ছোট্ট কাজ করতে হবে। এই যে দুই সাইডে এরকম ধরে একটু হিলে দিতে হবে। এভাবে এভাবে করে দিলে কি হবে, নিচে যে চিকেনটা আমি ম্যারিনেট করে দিয়েছি, চিকেনটা তো এখন জল ছাড়ছে, আর সাথে দই ছিল, এগুলো নিচে চলে যাবে জলটা, চিকেনের জলটা আর দইটা, তাহলে চিকেনটা জ্বলবে না। এই জন্য আমি একটু নাড়িয়ে দিলাম। আরও 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর গ্যাসটা একদম কম করে দেবো। 10 মিনিট হয়ে গেছে হাই ফ্লেমে। এখন আমি গ্যাসটা একদম করে আরও 20 মিনিট এটা আমি এভাবে রেখে দেব। টোটাল আমি 30 মিনিট এটাকে ভাপে দিচ্ছি আর কি, মানে দম দিচ্ছি। টোটাল আধা ঘন্টা হয়ে গেছে। তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, কিন্তু গ্যাসটা বন্ধ করার পরেও আমি 2-3 মিনিট এমনি রেখে দেবো, তারপর ঢাকনটা খুলবো। এবার আমি এই যে আটাগুলো দিয়ে প্যাকিং দিয়েছিলাম এটা খুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, চিকেনগুলো একদম লাল লাল হয়ে গেছে। এই যে দেখো, অনেকে কিন্তু চিকেনটা রান্না করার পরে দেয়, কিন্তু একবার এভাবে বানিয়ে দেখবে ভীষণ টেস্টি হয়। চিকেনের পুরো ফ্লেভারটা না বিরিয়ানিতে আসে। এই যে দেখো
প্রত্যেকটা পিস একদম লাল লাল হয়ে গেছে, এত ফ্রাই হয়েছে। দেখবে এবার এভাবে বানিয়ে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবে। থ্যাংক ইউ।